যদি স্মোকিং করলে চুল পড়ে যেত তাহলে ভাই শাহরুখ খানের মাথায় হয়তো একটাও চুল থাকতো না। আর যদি ভালো ডায়েট বা ভালো খাবার দাবার খেলে মাথার চুল থাকতো তাহলে হয়তো কোনো বডি বিল্ডারের মাথা ঠিক এমন হয়ে যেত না। বর্তমানে আমাদের দেশে এই চুল পড়া বা চুল গজনে এমন অনেক ধান্দাবাজি শুরু হয়েছে বা এমন অনেক প্রোডাক্ট সেল হচ্ছে যে অনেকে একটু আসলে ক্লেম করে থাকে যে এই তেল বা এই প্রোডাক্ট খেলে হয়তো 2 দিনে আপনার চুল একদম সুন্দরবনের মতো একদম ঘন জঙ্গলে পরিণত হয়ে যায়, বাট যেটা হচ্ছে সম্পূর্ণ একদম একটা ফলস আইডিয়া। কিন্তু মূলত 5টি কারণে আপনার চুল পড়ে থাকে, যেটার সাথে বিজ্ঞানও একদম একমত। এই 5টি কারণ 99%ই আপনার যদি মাথার হেয়ার ফল হয়ে থাকে এই 5টা কারণের ভিতরেই আপনার কোনো কারণটা লুকিয়ে আছে। সো সবার আগে আপনাকে বুঝতে হবে যে আপনার হেয়ার ফল হচ্ছে নাকি হেয়ার লস হচ্ছে, দুটোর ভিতরে ডিফারেন্স অনেক। আপনার যদি হেয়ার ফল হয়ে থাকে তাহলে সেটা আসলে খুব স্বাভাবিক একটা জিনিস, প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকদিন 50 থেকে 100টা চুল স্বাভাবিকভাবেই ঝরে যায়, যার ফলে আপনার নতুন চুল আবার অটোমেটিক্যালি গজিয়ে যায়, সেটা হচ্ছে হেয়ার ফল। বাট আপনার যদি হেয়ার লস হয় তাহলে দেখবেন যে সেটা বোঝারও অনেক উপায় আছে। যদি দেখেন যে আপনার গোসল করার সময় থোকা থোকা চুল যাচ্ছে বা আপনার মাথার যে স্ক্যাল্প আছে সেটা একদম আস্তে আস্তে ভিজিবল হয়ে যাচ্ছে বা আপনার যে কপাল আছে সেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার হেয়ার লস হচ্ছে। আর আপনার হেয়ার লস হচ্ছে আপনার যদি হয়ে থাকে তাহলে আপনাকে এখনই ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, না হলে হয়তো এক সময় গিয়ে আপনি টাক হয়ে যাবেন। বাট আপনার যদি হেয়ার ফল হয়ে থাকে তাহলে আপনার টেনশনের কিছু নেই, আপনার এটা একটা স্বাভাবিক বিষয়, এটা আস্তে আস্তে আপনার ঠিকও হয়ে যাবে। সেকেন্ড, আপনাকে আপনার চুল পড়ার রুট কজটা জানতে হবে। আমাদের ভিতরে একটা বাজে স্বভাব আছে যে আমরা হয়তো একটু সমস্যায় পড়লেই বিভিন্ন ধরনের হাবিজাবি জিনিস, শ্যাম্পু, এটা সেটা বিজ্ঞাপন দেখে বা ফ্রেন্ডের বা তার পরামর্শনে নানান কিছু আমাদের চুলে অ্যাপ্লাই করে থাকি বা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টও খেয়ে থাকি। কিন্তু মনে রাখবেন আপনার যেই রুট কজ সেটা না জেনে যদি আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট লাগান তাহলে সেটা কখনোই কাজ করবে না, উল্টো আপনার টাকাটা লস্ট হবে। সাপোজ আপনার বডিতে যদি বায়োটিনের অভাবে চুল পড়ে থাকে কিন্তু আপনি আপনার বডিকে বায়োটিন না দিয়ে যদি আপনি কোনো সিরাম আপনার চুলে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার চুল পড়া কখনোই থামবে না, উল্টা আপনার হেয়ার ফল আরো বাড়বে। আপনি যখনই আপনার বডিকে সেই বায়োটিনটা আবার দিবেন তখনই আপনার চুল পড়াটা বন্ধ হবে। সো আপনাকে আগে আপনার রুট কজটা জানতে হবে, এতে আপনার চুলও বাঁচবে, আপনার টাকাটাও বাঁচবে। আর চুল পড়ার 5টা মেজর রুট কজের একটা হচ্ছে জেনেটিক্স। ছেলেদের চুল পড়ার সবচেয়ে বড় ভিলেন হচ্ছে জেনেটিক্স বা বংশগত কারণ। সাপোজ আপনার বাবা, নানা, মামা বা আপনার ফ্যামিলির যে ক্লোজ রিলেটিভ আছে তাদের মাথার যদি চুল অল্প বয়সে কেউ পড়ে থাকে তাহলে আপনার মাথারও চুল অল্প বয়সে পড়ার অনেকটাই চান্স আছে। কিন্তু এমন না যে তাদের মাথায় চুল নেই তাহলে আপনার মাথাও চুল থাকবে না, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। চুলের যে কোয়ালিটি বা চুলের যে প্যাটার্ন সেটা ডিপেন্ড করে হচ্ছে 30% আপনার বাবার ফ্যামিলি, মানে আপনার বাবা চাচা তাদের জিনের উপরে বা তাদের চুলের কোয়ালিটি কেমন ছিল সেটার উপরে। আর বাকি 30% ডিপেন্ড করে হচ্ছে আপনার মার বাড়ির ফ্যামিলি, মামা বা নানা তাদের চুলের কোয়ালিটি বা তাদের চুল কেমন ছিল সেটার উপরে। বাকি যে 40% আছে সেটা সম্পূর্ণ আপনার লাইফস্টাইল বা আপনার অভ্যাসের উপর ডিপেন্ড করে। এখন আপনার বাবার বাড়ির ফ্যামিলি বা আপনার মার বাবার ফ্যামিলি দুজনের যদি হেয়ার কোয়ালিটি স্ট্রং থাকে তাহলে আসলে আপনার মাথায় তো চুল এতদিনে জঙ্গল হওয়া থাকার কথা, কিন্তু যদি দুই পক্ষেরই চুল দুর্বল থাকে তাহলে আপনার লাইফস্টাইল পরিবর্তন করা ছাড়া আসলে আপনার হেয়ার ফল রোধ করা অনেকটাই আপনার ডিফিকাল্ট হয়ে যাবে। সেকেন্ড, হরমোনাল ইমব্যালেন্স। হরমোনকে আপনি আপনার বডির কেমিক্যাল মেসেঞ্জারও বলতে পারেন। আর আপনার বডিতে যখন হরমোনাল ইমব্যালেন্স হবে তখন আপনার চুল আসলে ব্যাগ ট্যাগ গুছিয়ে সবার আগে টু মানে বিদায় নেওয়া শুরু করে দেয়। আর 3 ধরনের হরমোন আপনার চুল পড়াকে অনেকটাই বেশি প্রভাবিত করে থাকে। সবার আগে হচ্ছে ডিএসটি, এটা হচ্ছে একটা টেস্টোস্টেরনের বাই প্রোডাক্ট। এটা যখন আপনার বডিতে বাড়বে তখন আপনার চুলের গোড়াকে এটা আস্তে আস্তে নরম করে দেয়, পাতলা করে দেয়, যার ফলে একসময় চুল উঠতে উঠতে একদম আপনার মাথাটা একটু টোটালি খালি হয়ে যায়। সেকেন্ড হচ্ছে থাইরয়েড। আর গলার থাইরয়েড গ্ল্যান্ড সঠিকভাবে কাজ না করলে, মানে T3 ও T4 যদি আপনার সঠিকভাবে কাজ না করে তাহলে আপনার মাথার যে টোটাল চুলটা আছে সেটা আস্তে আস্তে পাতলা হতে থাকে এবং টোটাল মানে পুরো মাথার চুলে আস্তে আস্তে গায়েব হয়ে থাকে। তাই থাইরয়েড আসে কিনা আপনার সেটা আগে আপনার জানা উচিত। আর থার্ড হচ্ছে কর্টিসল। এটা হচ্ছে একটা স্ট্রেস হরমোন। আপনার বডি যত বেশি স্ট্রেস থাকবে বা আপনার কর্টিসল হরমোন যত বাড়তে থাকবে তখন সেটা আসলে অন্যান্য হরমোনগুলোকেও প্রভাবিত করে, যার ফলে আপনার হেয়ার ফল বেশি হয়। লাইক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় হেয়ার ফলের মেইন কারণই হচ্ছে কর্টিসল। কর্টিসল আপনার পিসিওএস বা পিসিওডি এই ধরনের হরমোনকেও প্রভাবিত করে, যার ফলে মেয়েদের ক্ষেত্রে কর্টিসল বাড়ার ফলে তাদের হেয়ার ফল আস্তে আস্তে বাড়তে থাকে। থার্ড, রং হেয়ার কেয়ার। আর 3 নাম্বার এই কারণটা আসলে অনেকের সাথে মিলে যাবে, কারণ ম্যাক্সিমাম সময় এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। সবার আগে হচ্ছে সালফেটযুক্ত শ্যাম্পু ইউজ করা। আর যখনই আপনি সালফেটযুক্ত শ্যাম্পু ইউজ করবেন সেগুলো আপনার চুলকে অনেক বেশি ড্রাই করে
দিবে, তার ফলে আপনার স্ক্যাল্পের যে ড্যান্ড্রাফ সমস্যা সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সালফারযুক্ত শ্যাম্পু আপনার চুলের যে পোর্সগুলো আছে সেগুলোকে লক করে দেয়, যার ফলে আপনার হেয়ার ফল অনেকটাই আস্তে আস্তে বাড়তে থাকে। তাই চেষ্টা করবেন এই সালফেটযুক্ত শ্যাম্পু বাদ দিয়ে বা প্যারাবেনযুক্ত শ্যাম্পু বাদ দিয়ে আপনি কোনো ন্যাচারাল কোনো শ্যাম্পু চুজ করতে, এতে আপনার চুলটা অনেক হেলদি অ্যান্ড সেফ থাকবে। তাছাড়া অনেকে দেখবেন যে চুলকে স্টাইল করার জন্য অনেক বেশি চুলে হিট দেয় বা অনেক ধরনের হেয়ার স্টাইলিং প্রোডাক্ট ইউজ করে, বাট আপনি যত বেশি আপনার চুলকে হিট দিবেন বা যত ধরনের হেয়ার ওয়্যাক্স, হেয়ার জেল মানে হাবি যাবে আপনার চুলে ইউজ করেন, তত আপনার চুলের ক্ষতি আপনি নিজেই করবেন। তাই চেষ্টা করবেন যে এইসব জিনিস আপনি কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামে স্পেসিফিক কোনো ডেটে করতে, প্রত্যেকদিন যদি আপনি এগুলা করেন তাহলে আপনার হেয়ার ফল মাস্ট হবে। ফোর্থ, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আমাদের চুল আসলে গঠন হয় হচ্ছে ক্যারাটিন থেকে, আর ক্যারাটিন কোত্থেকে আসে? ক্যারাটিন আসে হচ্ছে প্রোটিন থেকে। বাট আমরা যদি আমাদের খাবারে সঠিক মাত্রায় প্রোটিন না খাই তাহলে আমাদের চুলটা আসলে শক্ত কিভাবে হবে? আর শুধু প্রোটিন খেলে চলবে না, আপনি আপনার খাবারে ভিটামিন ডি, তারপর এখানে ওমেগা 3, এখানে আরো কিছু জিনিসপত্রের নাম লেখা আছে যেগুলো আপনার চুল গঠনের জন্য মাস্ট লাগবে। ফিফথ, স্ট্রেস অ্যান্ড লাইফস্টাইল। আপনার মানসিক চাপ বা আপনি যখন অতিরিক্ত স্ট্রেসে থাকবেন তখন সেই স্ট্রেস আপনার চুল পড়ার সাইলেন্ট কিলার হিসাবে কাজ করবে। আর যত বেশি আপনি স্ট্রেসে থাকবেন ততই আপনার চুল শেডিং ফেজে চলে যাবে। আর এটাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হচ্ছে ট্যালোজেন অ্যাফ্লুভিয়াম, যার ফলে আপনার মাথার হঠাৎ করে আপনার মাথা থেকে চুল পড়া শুরু করবে। আর এগুলোর সাথে যদি যোগ হয় আপনার জাঙ্ক ফুড খাওয়া বা কায়িক পরিশ্রম না করা, তাহলে তো ভাই আর কোনো কথাই নেই, মানে একদম চুল পড়ার মহামারী আকার ধারণ করবে আপনার মাথার ভিতরে। তাই এগুলো থেকে রক্ষা পেতে আপনি চেষ্টা করুন প্রত্যেকদিন 7 থেকে 8 ঘন্টা অ্যাটলিস্ট ঘুমাতে, একটু মেডিটেশন করতে, একটু ওয়ার্কআউট করতে। যদি আপনার লাইফ থেকে স্ট্রেস চলে যায় তাহলে দেখবেন যে আবার 6 থেকে 9 মাসের ভিতরে আপনার মাথার চুল আবার রিটার্ন চলে আসবে। আর ভাই শেষ কথা, যে 5টা মেজর রুট কজের কথা বললাম, এখন এখান থেকে আপনাকে আইডেন্টিফাই করে বের করতে হবে কোনটার কারণে আপনার চুলটা পড়ছে। যদি আপনি সেটা আইডেন্টিফাই করে ফেলতে পারেন, আপনার মাথার যে চুলটা অবশিষ্ট আছে সেটা আপনি খুব ভালোভাবে রক্ষা করতে পারবেন। না হলে এক সময় গিয়ে আপনার মাথা উইক পড়তে হবে, না হলে আপনার চুলকে ট্রান্সপ্লান্ট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই।